হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা সোশ্যাল স্টাডিজের যে পেডাগজি পড়ছিলাম সেই পেডাগজি ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু মোটামুটি বলতে পারো আজকেই শেষ। এরপরের ক্লাস থেকে কিন্তু আমরা যে টপিকগুলোর ওপরে ক্লাস ডেসক্রিপটিভ পড়ছি সেই ডেসক্রিপটিভগুলোর ওপরে কিন্তু আমরা MCQ ক্লাস শুরু করব। তো এর আগে আমরা শিক্ষা সহায়ক উপকরণ সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কী কী কাজে লাগে, এর শ্রেণী বিভাগ কী, এর উপকারিতা কী, সুবিধা অসুবিধা এগুলো দেখেছি। আজকের ক্লাসে আমরা যে শ্রেণী বিভাগগুলো পড়েছিলাম সেই প্রত্যেকটি যে শিক্ষামূলক যে উপকরণ আছে সেগুলো কীভাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমরা উপকরণের উপরে আগের দিন যেগুলো করেছি সেই আর ডিটেলসে সেগুলো যাচ্ছি না। যদি মনে হয় যে ডিটেলস সেগুলো জানতে হয় তাহলে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা প্রথমেই চলে যাচ্ছি দর্শনমূলক শিক্ষা সহায়ক উপকরণের উপরে। দর্শনমূলক যে শিক্ষা সহায়ক যে উপকরণ আছে তার মধ্যে প্রথমেই হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে মানচিত্র বা ম্যাপ। এই মানচিত্রের দ্বারা ভূগোলের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়। যেমন ধরো ভূগোলের ক্ষেত্রে প্রধানত 3টে ম্যাপ ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে ওয়াল ম্যাপ বা দেওয়াল মানচিত্র, ভূচিত্রাবলী বা ডেস্ক ম্যাপ, আর একটা হচ্ছে রেখাচিত্র বা আউটলাইন ম্যাপ। এগুলোর দ্বারা কি হচ্ছে বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক সীমানা, স্বাভাবিক উদ্ভিদের বন্টন, খনিজ সম্পদের বন্টন, অর্থাৎ বিভিন্ন যে ভৌগোলিক জিনিস সেগুলো জানা যায়। আবার যদি আমরা ইতিহাসের ক্ষেত্রে দেখতে চাই, যে ম্যাপগুলো ব্যবহার করা হয় সেখানে রাজনৈতিক, প্রাকৃতিক, প্রত্নতাত্ত্বিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক যে স্থান নির্ণয়করণ সেগুলো কিন্তু বোঝা যায়। নেক্সট হচ্ছে চার্ট বা তালিকা। চার্টেরও আবার কতগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে ট্রি চার্ট, ট্যাবুলেশন চার্ট, ফ্লো চার্ট, প্লেস চার্ট, টাইম টেবিল চার্ট। এগুলো কিন্তু ইতিহাসের ক্ষেত্রে এই ধরনের 5 প্রকার চার্টের কথা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। দেখো, ভৌগোলিক ব্যাখ্যা উপস্থাপনের জন্য কিন্তু চার্ট খুব গুরুত্বপূর্ণ। চার্টের সাহায্যে ভৌগোলিক ধারণাগুলি সহজে বোঝা যায়, কিন্তু বিষয়বস্তুর আলোচনা প্রসঙ্গে বা কোন সময় থেকে কোন সময়কালের যে ব্যবধান, যেগুলো ইতিহাসের ক্ষেত্রে খুব বেশি জরুরি, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। যেমন যদি ধরো ট্রি চার্ট হয়, তাহলে কোনো একটা পার্টিকুলার রাজবংশ, মুঘল রাজবংশ হলো, গুপ্ত রাজবংশ হলো, মৌর্য রাজবংশ হলো, এই সময়কার যে তাদের যে বিবরণ সেগুলো ট্রি চার্টের থেকে করা যায়। ট্যাবুলেশন চার্টের মাধ্যমে কোনো ঘটনার সম্পূর্ণ বিষয়কে তার সারি, উপসারি, স্তম্ভ বা উপস্তম্ভের সাহায্যে করা যায়। যেমন ধরো আমরা যদি কোনো একটা বিশাল যুদ্ধকে একটা যুদ্ধ, যেমন যদি ধরো আমরা কর্ণাটকের যুদ্ধকে বলি, কর্ণাটকে প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, এরকমভাবে 3টে যুদ্ধ হয়েছিল এবং প্রত্যেকটা যুদ্ধর আলাদা আলাদা ঘটনা ছিল, সেটাকে কিন্তু আমরা তাহলে ট্যাবুলেশন চার্টের সাথে দেখতে পারি। নেক্সট ধরো ফ্লো চার্ট রয়েছে। ফ্লো চার্টের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাগুলিকে কাল অনুসারে আমরা সাজাতে পারি। টাইম টেবিল চার্টের দ্বারাও বিভিন্ন ঘটনা এবং তথ্যাবলীকে সময় অনুসারেও সাজাতে পারি। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মডেল। এই মডেল যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে কোনো জিনিসের, যে কোনো পাঠ্য বিষয়বস্তুর একটা কি বলবো, স্মল রেপ্লিকা, ছোট একটা অনুকরণ বলা যায়। ভূগোলের ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে ভূমিরূপের গঠন, সমুদ্র স্রোত, পরিবেশের ওপর প্রভাব, এগুলো দেখা যায়। আবার ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক স্থান, হরপ্পার ধরো হরপ্পা সভ্যতার দেখানো যেতে পারে, মহেঞ্জোদারোর গ্রেট বাঁধ দেখা যেতে পারে, তাজমহল দেখানো যেতে পারে, নালন্দা বিশ্ববিদ্যালয় যেতে পারে, অর্থাৎ বিভিন্ন যে মিনিয়েচার তৈরি করা, এর দ্বারা কিন্তু যে অ্যাকচুয়াল যে জিনিসগুলো এক্সিস্ট করে তার একটা স্মল রেপ্লিকা তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে সেগুলো সম্পর্কে সঠিক ধারণা দেওয়া যায়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্লোব। এই গ্লোব ভূগোল শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় বলা যায় সংক্ষিপ্ত আকারে বিশ্ব এবং তার আসল রূপের একটি উপস্থাপনা হলো গ্লোব। এই যে আমরা বিভিন্ন কাল্পনিক রেখা, যেমন ধরো যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলোর অবস্থান, সেগুলো এই গ্লোবের দ্বারা, পৃথিবীর বিভিন্ন মহাদেশ, মহাসাগর, বিভিন্ন দেশের অবস্থান, কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে আমাদের দেশ ভারতবর্ষের অবস্থান, এগুলোকে যদি এক্স্যাক্টলি শিক্ষার্থীদের সামনে তুলে দিতে হয় তাহলে ম্যাপের পাশাপাশি কিন্তু গ্লোবও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। নেক্সট আসছি গ্রাফে।
ইতিহাস ও ভূগোলের ক্ষেত্রে শিক্ষা উপকরণ হিসেবে কিন্তু গ্রাফের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। এর মাধ্যমে কোনো বিষয়ের তুলনামূলক আলোচনা, গুণগত তথ্য, কোনো বিষয়ের গতি প্রকৃতি, তার উন্নয়নের প্রকৃতি এবং বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক খুব সহজভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা যায়। এই গ্রাফের কিন্তু কতগুলো ভাগ রয়েছে, প্রধানত 3টে ভাগ। প্রথম হচ্ছে লিয়েন গ্রাফ বা রেখচিত্র, বার গ্রাফ বা দণ্ডচিত্র, আর পাই গ্রাফ বা বৃত্তচিত্র। এছাড়াও আর একটা আছে পিকচোরিয়াল গ্রাফ, যেটাকে চিত্র সংক্রান্ত চিত্র বলা যায়। নেক্সট আসছি শ্রবণমূলক যে শিক্ষা সহায়ক উপকরণগুলো আছে, তার মধ্যে বেতার, রেডিও, গ্রামাফোন, বেতার বা রেডিও, গ্রামাফোন, টেপ রেকর্ডার। যদিও এখন গ্রামাফোন সেরকমভাবে ব্যবহার করা হয় না, যদিও একটা সময় ব্যবহার করা হতো, সেই হিসেবে এগুলো এর মধ্যে থাকতে পারে। এগুলোর মধ্যে কী করা যেতে পারে, যেমন ধরো বেতার বা রেডিওর মাধ্যমে দেশ বিদেশের বর্তমান এবং অতীত সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যায়, আন্তর্জাতিক এবং দেশীয় পরিস্থিতির বিভিন্ন খবরাখবর পাওয়া যায়। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রামের দ্বারা সেগুলো সম্পর্কে তথ্যাবলী পাওয়া যায়। লাইভ ইন অনুষ্ঠান, যেমন ধরো এখন আমরা কি করি, ফেসবুক লাইভ দেখি, ইউটিউবে লাইভ টেলিকাস্ট দেখি, সেখানে কি হয় যে ক্রিয়েটারের সাথে যারা লিসনার রয়েছে বা অডিয়েন্স রয়েছে তারা কানেক্ট হতে পারে। ঠিক একইভাবে রেডিওতেও কিন্তু একটা সময় ছিল বা এখনও আছে, সেখানেও কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়, যেখানে যারা শ্রোতা থাকেন তারা তাদের সাথে ফোনে যোগাযোগ করে নিজেদের যে প্রশ্ন উত্তর থাকে, যেমন শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠানে কি হয়, শিক্ষার্থীরা তারা সেখানে ফোন করে তাদের বিভিন্ন প্রশ্নর মাধ্যমে তাদের যে কোয়ারিজগুলো আছে সেগুলো তারা কিন্তু সম্পর্কে সঠিক উত্তর জানতে পারে। এছাড়া টেপ রেকর্ডার দ্বারা সঠিক উচ্চারণ, তাল, লয়, ছন্দ ইত্যাদি শিক্ষা আয়োজনের মাধ্যমে ভাষার বিকাশ ঘটানো সম্ভব হয়। তোমাদের মধ্যে যারা কেউ হয়তো অন্য বিদেশি ভাষার কোনো ট্রেনিং নিয়েছো, স্পোকেন ইংলিশ ক্লাস করছো, সেক্ষেত্রে যে কোনো ভাষা সঠিক প্রোনাউন্সিয়েশনের জন্য বা অ্যাকসেন্ট ক্লিয়ার করার জন্য কিন্তু সাউন্ড শোনানো হয়, সেখানে এই টেপ রেকর্ডের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে দৃশ্য শ্রাব্যমূলক শিক্ষা সহায়ক উপকরণ, যেটাকে আমরা অডিও ভিজুয়াল এইডস বলে থাকি। এর মধ্যে প্রথমেই হচ্ছে দূরদর্শন, তারপর হচ্ছে চলচ্চিত্র এবং বর্তমানে সবথেকে ব্যবহৃত হচ্ছে কম্পিউটার। তো এগুলো কীভাবে কাজ করে থাকে, সেগুলো হচ্ছে ধরো বিভিন্ন সমাজশাস্ত্র শিক্ষায় দূরদর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে কীরকম ধরো, যেমন ধরো ভূগোল কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয় ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি চ্যানেল ইত্যাদিতে। আবার হিস্ট্রির জন্য হিস্ট্রি টিভি 18, RS টিভি, LS টিভি, এগুলোতে ইতিহাস এবং রাষ্ট্র বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এছাড়া ইউজিসির মতো বিভিন্ন শিক্ষা নিয়ন্ত্রণ সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান টেলিভিশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম অর্গানাইজ করে থাকেন। চলচ্চিত্র দ্বারা কীভাবে হয়, যেমন ধরো ইসরো, নাসা, গুগল প্রভৃতি দ্বারা প্রবর্তিত বিভিন্ন ধরনের মোশন পিকচার এরকম ধরনের শিক্ষা উপকরণ তৈরি করে থাকেন, যেগুলো উচ্চস্তর লেভেলের যে শিক্ষা আছে সেখানে কিন্তু খুবই কার্যকরী। আর সবথেকে আধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার সহযোগী শিক্ষণ, যেটাকে CAI বলা হচ্ছে, যেটা বর্তমান শিক্ষার ব্যবস্থা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, সে প্রাইমারি থেকে শুরু করে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে সাধারণ যে উপকরণগুলো, অর্থাৎ যেগুলো ছাড়া পুরো শ্রেণীকক্ষ বা ক্লাস চালানো সম্ভবই নয়, যেটা কিছু থাকুক না থাকুক, অর্থাৎ ভিজুয়াল এইডস, অডিও ভিজুয়াল এইডস এগুলো না থাকলেও চলবে, কিন্তু এগুলো ছাড়া শিক্ষাকে বা পঠন পাঠন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, যেগুলো সাধারণত শ্রেণীকক্ষে আমরা দেখে থাকি। প্রথমেই হচ্ছে পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট বুক, নেক্সট রয়েছে সহায়ক পুস্তক অর্থাৎ রেফারেন্স বুক, লিখন বোর্ড, সেটা ব্ল্যাক বোর্ড হতে পারে, হোয়াইট বোর্ড হতে পারে, গ্রিন বোর্ড হতে পারে, অর্থাৎ বোর্ড থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে পত্রপত্রিকা এবং সংবাদপত্র থাকে। সংবাদপত্র কীভাবে, যে ধরো আমাদের এই যে রিপোর্ট রাইটিং শেখানো হয়, তারপরে প্যারাগ্রাফ শেখানো হয়, সেক্ষেত্রে ডেলি বেসিসে নিউজ পেপারগুলোকে যে ফরম্যাটগুলোকে ফলো করে বা সেগুলো থেকেই কিন্তু এগুলো শেখানো হয়। অর্থাৎ আমরা যদি খবরের কাগজটাকে বাদও দিয়ে থাকি বা ম্যাগাজিনগুলোকে বাদও দিয়ে থাকি, তাহলে পাঠ্যপুস্তক, সহায়ক পুস্তক এবং বোর্ড ছাড়া এই তিনটে হচ্ছে প্রধান TLM, এটা ছাড়া কিন্তু পঠন পাঠন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।